হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব মোচা দিয়ে কিভাবে কোফতা বানানো যায় খুব সহজভাবেই। আমি প্রথমেই মোচাটা বেছে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি কেটে, তারপর মিক্সিতে মিক্স করে নিয়েছি। আর কোফতা বানানোর জন্য কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা আর টমেটোও মিক্স করে নিয়েছি, সাথে একটা ভাজা মশলাও বানিয়েছি। ভাজা মশলাটাতে জিরে আর ধনে দিয়েছি অল্প করে, আর দারচিনি এলাচ দিয়ে তারপর ভেজে মিক্স করে নিয়েছি। এখন চলে যাব কোফতা বানানোর জন্য। কোফতা বানানোর জন্য ডোটা বানিয়ে নেব। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপর মিক্স করা সেই মোচা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। যে পর্যন্ত জলটা না শুকায় সে পর্যন্ত রান্না করে নিতে হবে। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, আর সেই ভাজা মশলাটাও দিয়ে দেব একটু স্বাদের জন্য। তারপর যাতে কোফতা বানানো যায় সেরকম একটা ডো বানিয়ে নেব। ডো বানাতে একটু এই তোমরা ছাতুও দিতে পারো বা বেসনও দিতে পারো। আমি বিস্কিটের গুঁড়ো দিয়েছি, আমার কাছে বিস্কিটের গুঁড়ো ছিল তাই সেটা দিয়েই করেছি। আর স্বাদ মতো কিন্তু একটু চিনি দেবে। তারপর রান্না করে নেব ডো আকারে, যে পর্যন্ত না হয় আর কি, সে পর্যন্ত আমি রান্না করে নেব। তোমরা বাসায় অবশ্যই বানিয়ে দেখতে পারো নিরামিষ দিনে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর পোলাওর সাথেও ভালো লাগে, বা রুটির সাথেও খেতে পারো, বা ভাতের সাথেও খেতে পারো, খুবই টেস্ট হয়। তোমরা বাসায় অবশ্যই বানিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে কেমন লাগে। মোচা তো অনেকভাবেই অনেকে রান্না করে, এভাবে খেয়ে দেখতে পারো। আমি বানিয়েছিলাম, বাড়ির সবাই খেয়ে খুব পছন্দ করেছে। দেখো, আমি ডোটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর একটু এই কিশমিশ কুচি আর কাজু বাদাম কুচি দিয়ে দিয়েছি, আর একটু চিনি দিয়েছি। আমি মুখে দিয়ে দেখি একটু চিনিটা কম হয়েছিল তখন, তাই একটু চিনির গুঁড়ো ছিল, আমি সেটা দিয়ে আবার মেখে তারপর কোফতাগুলো বানিয়ে নেব এক এক করে। আর কাজু বাদাম আর কিশমিশ কুচিটা দিলে মুখে পড়ে, খেতে কিন্তু দারুণ লাগে। তাই তোমরা চাইলে দিতে পারো বা না চাইলে নাও দিতে পারো। আমি দিয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন একটু তেল হাতে লাগিয়ে নেব, তারপর কোফতাগুলো বানিয়ে নেব। এই কোফতাগুলো এভাবে ভেজেও খাওয়া যায় কিন্তু। দেখো, আমি সবগুলো একইভাবে বানিয়ে নেব বলের মতো করে। আর তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখে লাইক কমেন্ট করে যাও, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে তুলো তোমরা লাইক কমেন্ট দিয়ে। আর আমার যদি ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে যেও। আর আমি সবার পাশে আছি, তাহলে আমি কমেন্ট দেখে তোমাদের পরিবারে যেতে পারবো। আমার কোফতাগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এখন কোফতাগুলো ভেজে নেব। আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার পর তারপর কোফতাগুলো দিয়ে ভেজে নেব লাল লাল করে। সবগুলো একইভাবে ভেজে নেব। তারপর সেই তেলেই জিরে, তেজপাতা, এলাচ দিয়ে ফোড়নের জন্য দিয়ে তারপর একটু লাল 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 করে নেব। সাথে একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর ওই আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সাথে কিন্তু কাজু বাদাম বাটাও দিতে হবে। পরিমাণ মতো আমি কাজু বাদামও বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আর পরিমাণ মতো হলুদের গুঁড়োও দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণও দিতে হবে। খুব সহজেই রান্নাটা হয়ে যায়। আর তোমরা বাসায় বানিয়ে দেখবে, সবাই পছন্দ করবে। বা কোনো আত্মীয় স্বজন আসলেও এইভাবে নিরামিষ দিনে বানিয়ে দিতে পারো। পোলাওর সাথেও দারুণ লাগে খেতে। দেখো, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যত কষাবে তত খেতে কিন্তু ভালো লাগবে বেশি। দেখো, আমি এখন
পরিমাণ মতো কাজু বাদাম বাটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, জল দিয়ে আবার নেড়েচেড়ে কষিয়ে নেব। সাথে কিন্তু আমি জিরা বাটা ছিল সেটাও দিয়েছি, সেটা দেখাতে পারিনি। আমি পরিমাণ মতো জল দিয়ে আবার রান্না করে নেব কিছুক্ষণ। তারপর জলটা ফুটে আসলে তারপর ভাজা কুপ্তাগুলো দিয়ে দেব। ভাজা কুপ্তাগুলো দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব, যে পর্যন্ত জলটা শুকিয়ে না আসে। আর এই কোফতাটা একটু তেল বের করে খেতেই ভালো লাগে, একটু ঘন ঘন ডেকে রান্না করতে হবে কিছুক্ষণ। দেখো আমার রান্নাটা কিন্তু শেষের দিকে হয়ে আসছে। আর ভাজা মশলা করেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি, জিরে আর তেজপাতা আর ধনের। এই যে ভাজা মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব, যে পর্যন্ত তেলটা বের হয়ে না আসে সে পর্যন্ত রান্নাটা করে নেব। তোমরা বাসায় কিন্তু অবশ্যই বানিয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন কেমন লেগেছে তোমাদের বাসায় বানিয়ে দেখে। আমার কোফতা রান্নাটা কিন্তু রেডি। দেখো দেখতে কত লোভনীয় লাগছে। আমরা পোলাও দিয়ে খেয়েছিলাম, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। আর কামড়ে কামড়ে কিশমিশ আর কাজু বাদাম পড়েছিল, খেতে খুবই মজা হয়েছিল। তোমরা বাসায় অবশ্যই বানিয়ে দেখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে যেও।